এখন থেকে দেশেই মিসাইল প্রস্তুত করবে বাংলাদেশ। দেশের মাটিতে মিসাইল প্রস্তুত করতে সাহায্য করছে তুরস্ক। আপনারা অনেকেই জানেন বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী হচ্ছে ইসরায়েলের বিমান বাহিনী। এই ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা। ইসরায়েলের বাঘা বাঘা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও প্রতিদিন এয়ার ডিফেন্স লেয়ার ভেদ করে ইরানের মিসাইলের বৃষ্টি ঘটেছে ইসরায়েলের শহরে শহরে। ইসরায়েলের যে গর্ব ছিল সেই গর্ব একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানি মিসাইলগুলো। এই রকম নজিরবিহীন ঘটনা ইসরায়েল তার গোটা ইতিহাসে কখনোই দেখেনি। এখন সময় এসেছে বাংলাদেশের কয়েক রেজিমেন্ট কৌশলগত ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা, যেগুলোর রেঞ্জ হবে 300 কিলোমিটার থেকে 700 কিলোমিটার পর্যন্ত। যদিও বাংলাদেশ MTCR এর সদস্য নয়, তাই 300 কিলোমিটার রেঞ্জের বেশি ক্রয় করা আপাতত পসিবল নয়। আর 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল কোনো দেশই বাংলাদেশের কাছে বিক্রি করবে না। এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সাধারণত 290 কিলোমিটার রেঞ্জের পর্যন্ত সবাই বিক্রি করে থাকে। এর বেশি রেঞ্জের মিসাইল চাইলে জয়েন্ট ভেঞ্চারে নিজেদের দেশে প্রস্তুত করতে হবে। এছাড়া সেই দেশের কাছে আর কোনো উপায় নেই। বাংলাদেশ যদি আপাতত কয়েক রেজিমেন্ট ক্রয় করে তাহলে কৌশলগত শক্তি অর্জন করতে পারবে, যা বাংলাদেশকে যুদ্ধের সময় একটি বড় অ্যাডভান্টেজ দিবে। সে 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনী 1 রেজিমেন্ট টাইপ MLRS বা শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করার জন্য অফিসিয়ালি ইভ্যালুয়েশন নোটিশ জারি করেছিল। এই সকল মিসাইলের রেঞ্জ চাওয়া হয়েছিল 280 কিলোমিটার। এরপরে অনেক গুঞ্জন, অসমর্থিত সূত্র অনুসারে বাংলাদেশ সেনাবাহিনী নাকি টাইপ MLRS এর আওতায় বোরাখান ব্যালিস্টিক মিসাইলও কিনেছে, তবে বাস্তব কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আগামী 8 তারিখে বাংলাদেশে সফরে আসছেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান হালুক গুরগন। বাংলাদেশ যদি তাদের ভৌগোলিক অবস্থান বিবেচনায় তুরস্ক থেকে এ সময় কিছু ক্রয় করার ইচ্ছা পোষণ করে, তার মধ্যে সবথেকে বেশি এগিয়ে থাকবে বোরাখান শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। IDF 2019-এ বাংলাদেশ সেনাবাহিনীর ডেলিগেশন টিম তুরস্কের নির্মিত বোরা SRBM পরিদর্শন করেন। সেনাবাহিনীর টাইপ MLRS হিসেবে টার্কিশ বোরাখান SRB অন্যতম সেরা অপশন। বোরা হচ্ছে একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা তুরস্কের রকেটসন কোম্পানি তৈরি করে থাকে। 280 থেকে 300 কিলোমিটার রেঞ্জের এই মিসাইলগুলো যে কোনো শত্রু স্থাপনায় আঘাত হানতে সক্ষম। এটির দৈর্ঘ্য হচ্ছে 7.8 মিটার, মোট ওজন হচ্ছে 2500 কেজি। এটির রপ্তানি সংস্করণকে খান বলা হয়, যার সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 280 কিলোমিটার। এটির লঞ্চারটি একটি ভোলাট 8x8 ট্রাকে মাউন্ট করা হয়। মজার ব্যাপারটি হচ্ছে বোরাখান প্ল্যাটফর্মের উপরে যে মিসাইলগুলো আছে, সেম মিসাইলগুলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত কামাজ মাল্টি ক্যালিবার লঞ্চার প্ল্যাটফর্মে বসানো সম্ভব। তবে তুরস্কের বোরাখান মিসাইল ছাড়াও চাইনিজ অনেকগুলো ভালো অপশনও রয়েছে সেনাবাহিনীর হাতে। চীনের SO-400 ব্যালিস্টিক মিসাইল, AR-3 মিসাইল, A-300 ABRL ভালো অপশন হবে। তবে টার্কিশ কিংবা চাইনিজ যেটাই হোক, এগুলো লোকালি প্রডিউস করার প্ল্যান্ট না থাকলে কোনো ধরনের লাভ হবে না। আগে আপনাদের বললাম পৃথিবীর সেরা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ইসরায়েলের কাছে, তবুও তারা ইরানের কাছে হাঁটতে বসেছিল, কারণ ইসরায়েলের মিসাইল ভান্ডার শেষের দিকে চলে এসেছিল। এর মধ্যে যদি আমেরিকা না ঢুকতো তাহলে ইসরায়েল একটা বিশাল মারা খেয়ে যেত। তাই আমরা যেই আর্টিলারি মিসাইল কিনি বা এয়ার ডিফেন্স সিস্টেম কিনি, সেগুলো লোকাল ফ্যাক্টরি থাকা অনেক জরুরি। কারণ কয়টা মিসাইল কিনে আপনার শত্রুর বিরুদ্ধে আপনি কয়টা ব্যবহার করবেন। তুরস্ক বাংলাদেশের সাথে যৌথ উৎপাদনে যেতে আগ্রহী। হয়তো সামরিক দিক থেকে আমাদেরই আগ্রহ কম, আমাদের অতি দ্রুত উচিত তুরস্কের সাথে এই যৌথ উদ্যোগে মিসাইল ফ্যাক্টরি স্থাপন করা। এছাড়া আপনারা হয়তো জানেন বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে একটি মিসাইল নিয়ে কাজ করছে। এটি হচ্ছে বজ্র 1 মিসাইল। এটি হচ্ছে বাংলাদেশের তৈরি প্রথম শর্ট রেঞ্জের মিসাইল। আপনারা জানেন মায়ানমার কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি হুমকি। আর কয়েক বছর আগে মিয়ানমার উত্তর কোরিয়া থেকে শর্ট রেঞ্জের মিসাইল ক্রয় করেছে। তাই বাংলাদেশ সেনাবাহিনীকে আপডেট করা এখন হচ্ছে সময়ের দাবি। তাছাড়া মিয়ানমারের থেকে বাংলাদেশের GDP কিন্তু 5 গুণের বেশি। তো সেই হিসেবে এরকম একটি আপগ্রেডেশন প্রজেক্টে কাজ করার জন্য
এবং এই প্রজেক্টে অর্থায়ন করার জন্য বাংলাদেশের তেমন অসুবিধা না হওয়ার কথা। এই মিসাইলটি প্রস্তুত করতে বাংলাদেশকে সহায়তা করছে ইউক্রেন এবং তুরস্ক। বর্জ্য 1 নামের এই মিসাইলটির প্রাইমারি রেঞ্জ হবে 90 কিলোমিটার। এর মানে হচ্ছে 90 কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে এটি ধ্বংস করতে পারবে এবং ধারণা করা হচ্ছে 2026 সালের মধ্যে এটি ডেভেলপ করে এটির রেঞ্জ 300 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হবে। এছাড়া এই মিসাইলটি 400 কেজি পর্যন্ত ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে সক্ষম। তবে যেমনটা জানেন, শর্ট রেঞ্জের মিসাইল এখন তেমন একটা কার্যকরী নয়। বাংলাদেশের প্রয়োজন মধ্যম পাল্লার এবং দূরপাল্লার মিসাইল, তবে আমরা শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে পারবো। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।